নেভার। তোমার শ্রীময়ীর প্রতি খুব হাই রেসপেক্ট, খুব উঁচু ধারণা। তোমার খুব খারাপ লাগছে এটা ভেবে না যে শ্রীময়ী এরকম কিছু একটা করতে পারে। কিন্তু কি বলে অনিন্দদা, আমি শিওর, আমার দৃঢ় বিশ্বাস, আমি জানি যে এটা শ্রীময়ী করেছে, মানে এটা তোমাদের বাড়ি থেকে গেছে। এই প্লিজ, যতই তুমি বাড়ির কথা বলো না কেন যে বাড়ি থেকে গিয়েছে, আসলে তুমি শ্রীময়ীর কথাই মিন করছো। তোমার মনে হচ্ছে শ্রীময়ী গিয়ে সম্বিতকে ফোনে এই কথাগুলো বলেছে, আমাদের সম্পর্কের কথা, বা ওর কাছে গিয়ে বলেছে? তোমার কি মনে হয় না সম্বিত আমাদের রিলেশনশিপের কথা জানতো? আমার সঙ্গে তোমার সম্পর্কের কথা সম্বিত জানতো না? জানতো, জানতো, কিন্তু তুমি এই বাড়িতে আসার পরে আমার সম্বিতের সাথে সেরকম একটা কথা হয়নি। মানে তুমি যে এই বাড়িতেই আছো সেটা তো সম্বিত জানতো না, মানে ও জানার কথা নয়। তার মানে তোমার মনে হচ্ছে শ্রীময়ী এটা বলেছে, তাই তো? অনিন্দদা, তুমি হয়তো ভুলে গেছো বা তোমার মনে পড়বে না এখন। যখন দিঠি হসপিটালে ভর্তি ছিল, আমি তোমাকে জাস্ট মনে করিয়ে দিচ্ছি, তখন শ্রীময়ী পাবলিকলি সবার সামনে চিৎকার করে বলেছিল যে ও সম্বিতকে ফোন করে সবকিছু জানাবে। শ্রীময়ী যদি এসব কথা বলেও থাকে তাহলে সেটা হিট অফ দ্য মোমেন্টে বলেছে। শ্রীময়ীকে আমার থেকে ভালো কেউ চেনে না। শ্রীময়ীকে আমি যতটা চিনি, শ্রীময়ী কারুর ক্ষতি করার মতন মানুষ নয়। তোমার ক্ষতি তো করবেই না। হাসিও না অনিন্দদা, শ্রীময়ী আমার অলরেডি অনেক ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে ও? You really want to know? Yes, I want to know. আমি পরপর বলি? বলো। প্রথমত, ও আমার মানসিক শান্তি নষ্ট করেছে অনিন্দদা। ও তোমার সঙ্গে আমাকে শান্তিতে একটা দিনও থাকতে দেয়নি। ও ইয়েস, শি ইজ রেসপন্সিবল। তোমার ছেলে আমাকে যখন তখন অপমান করেছে, তোমার বাবা যখন তখন যা খুশি বলেছে। কেন বলেছে? কারণ শ্রীময়ী ওদেরকে উস্কেছে। শ্রীময়ী নিজের দুঃখের গান গেয়েছে, সেই জন্যে ওই অতগুলো লোক আমাকে অপমান করার সাহস পেয়েছেন। বিশ্বাস করছো না তুমি? উপল, হাউ ক্যান আই ফরগেট? উপল সে সর্বক্ষণ শ্রীময়ীর সঙ্গে থাকে, শ্রীময়ী তাকে দুঃখের গান গায়, সব কথা শেয়ার করে। খুব স্বাভাবিক, তাই না? শ্রীময়ীর জীবনে যা যা ঘটে গেছে, কেউ যদি তার প্রতি সহানুভূতিশীল হয় সেটা খুব স্বাভাবিক। তাতে শ্রীময়ীর দোষ কোথায়? বাবা শ্রীময়ীকে ভালোবাসে, সে শ্রীময়ীর সংসারটা ছরকার হতে দেখেছে চোখের সামনে, সে শ্রীময়ীর প্রতি সহানুভূতিশীল, তাতে শ্রীময়ীর দোষটা কোথায়? আর এই উপলের কথা বললে, উপল শ্রীময়ীকে নিজের বোনের মতন ভালোবাসে। ডিঙ্কা তার মাকে ভালোবাসে অসম্ভব, তার কারণ তারা শ্রীময়ীর এই কষ্টটা দেখেছে, চোখের সামনে দেখেছে। খুব কষ্ট না শ্রীময়ী? খুব কষ্ট, তুমি সেটা ফিল করতে পারো। দেখুন, দুটো অ্যাডাল্ট যখন ডিসাইড করে যে তারা একসাথে সহবাস করবে, তাতে অন্য কারোর কিছু বলার থাকে না। আর আমার বৌদি তো এক্সেপশন, তাই জন্য অনিন্দদা খুব সহজেই বৌদিকে চিট করতে পারলো। আমাদের পাপা আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর মা কিন্তু অনেক বেটার আছে, এই কথাটা আপনি বিশ্বাস করেন? সরি, আপনার সাথে আমার পরিচয় হয়নি, আমি ডিঙ্কা। কথাটা কিন্তু সত্যি। পাপা আমাদের বাড়ি ছেড়ে যাওয়ার পর মায়ের ঘাড় থেকে অনেক বোঝা নেমে গিয়েছে। মাকে সবসময় পরীক্ষার্থী হয়ে বিভিন্ন পরীক্ষা দিতে হয় না, এক্স্যাক্টলি পাপা যেরকম চায় সেরকম হবার পরীক্ষা, পাপার মন জোগানোর পরীক্ষা। মা এখন একটু হলেও নিজের খেয়াল খুশি মতো থাকতে পারে। হ্যাঁ, সাময়িক ধাক্কা একটা হয়েছিল, সেটা অস্বীকার করবো না, কিন্তু সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। আগের থেকে আমার মা অনেক ভালো আছে। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝি, জানেন, ভালো মানুষই, মহানত্ব এ সবার জন্য নয়। কেউ যদি অন্যায় করে, দ্যাট পারসন ডিজার্ভস টু বি পানিশড। তাই আমি জুনকে বলেছি আমার বাড়ি ছেড়ে চলে যেতে।
তোমার বাড়িটা মানে? আগে জুন গুহ যে বাড়িতে থাকে সেই বাড়িটা আমাদের জয়েন্ট ওনারশিপ। তবে মাসের পর মাস ওই বাড়ির ইএমআই আমিই পে করে যাচ্ছি। তাই যে বাড়ির ইএমআই আমি পে করছি সেই বাড়িতে জুন গুহ একজন অন্য পুরুষকে নিয়ে সংসার করবে, সরি আমি সেটা মেনে নিতে পারলাম না। তাই আমি ওকে নোটিশ দেবো যে 7 দিনের মধ্যে ও যেন আমার বাড়ি ছেড়ে চলে যায়। আর যে লোক নিজের সংসার ছেড়ে, নিজের ছেলে মেয়ে ছেড়ে জুন গুহর সঙ্গে থাকতে পারে তাকে তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। আর সেটা যদি না পারে এই ভালোবাসা দুদিনে মিলিয়ে যাবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা। বৌমা, ভিজিটিং আওয়ার্স তো শেষ হয়ে গেল, আমরা তাহলে এবার উঠি। কালকে আসবো, কালকে দেখা হবে। আর তোমার যদি ছেড়ে দেয় তাহলে তো কথাই নেই। হ্যাঁ উপালদা, বাবাকে সাবধানে নিয়ে যাও। তুমি এই নিয়ে চিন্তা করো না বলি। হ্যাঁ চল বাবা। বাই দ্য ওয়ে, আপনাকে একটা কথা বলি। বাই এনি চান্স আপনার স্ত্রী মানে জুনের সাথে কি আপনার অঙ্কে কোথাও গন্ডগোল আছে? মানে হিসেবে কোনো গন্ডগোল আছে কি? বেসিক্যালি আমি জানি না, আমি জানতেও চাই না। আমি শুধু একটা রিকোয়েস্ট করছিলাম আপনাকে, আপনার বউকে শাস্তি দেওয়ার জন্য কোনোদিন আমার বৌদিকে ইউজ করার চেষ্টা করবেন না। ওনাকে কি ইউজ করা যায় আপনি বলুন তো? কেউ কি সেটা ভাবতে পারে? আমার ছেলের কাছে আপনার সম্বন্ধে শুনে আমার আপনার সম্বন্ধে যা ধারণা হয়েছিল আপনাকে দেখে সেই ধারণাই রইল। তাই আমি বলছি, আপনি হয়তো নিজের জন্য কোনো লড়াই করবেন না, কিন্তু আমি আপনার জন্য লড়াইটা করব। আপনি আমায় যাই বলুন না কেন, আমি ওদের আমার বাড়ি ছেড়ে চলে যেতে বলবো। আপনি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছেন, অনিন্দ্য সেনগুপ্তর কিন্তু নিজের একটা বাড়ি আছে। উনি যদি চান উনি জুনকে নিয়ে সে বাড়িতেও আসতে পারেন। বৌমা, এসব তুমি কি বলছো? ঠিকই তো বলেছি বাবা, যেটা ভবিষ্যৎ সেটাই বলেছি। আপনারা মিলিয়ে নেবেন। মা তো প্রতিনিয়ত চায় যে জুন এসে ও বাড়িতে থাকুক। আপনার ছেলেও তাই চায় জুনকে ও বাড়িতে এনে রাখতে। একটা জিনিস মনে রাখবেন, আমি যেমন অনিন্দকে আমার বাড়িতে থাকতে দেব না, ঠিক তেমন জুন গুহকে ডিভোর্স দিয়ে অনিন্দর সঙ্গে ঘর করে তার স্ত্রীর স্টেটাস পেতেও আমি দেবো না। আপনার প্রতি আমার সত্যি অপার কৃতজ্ঞতা। আমি অন্য কিছু হয়তো আপনার জন্য করতে পারবো না, কিন্তু এই কাজটা আমি কিন্তু করবই। আমি কিন্তু আবার আসবো আপনার সঙ্গে দেখা করতে। নমস্কার। নমস্কার। আপনি ওরকম একটা মহিলার সাথে ছিলেন কি করে? সরি, কোয়েশ্চেনটা আপনাকে করলাম, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। শ্রীময়ী সেনগুপ্ত ছেলে হয়েই প্রশ্নটা আমার আপনাকে করার কথা না, কিন্তু তবু আপনার সাথে আলাপ হয়ে মনে হলো এই প্রশ্নটা আপনাকে করা যায়। কি জানো, জুনের মধ্যে অনেক গন্ডগোল আছে বটে এখন, কিন্তু ও চিরটাকাল এরম ছিল না। ওর মধ্যে অনেক ভালো দিক ছিল, কিন্তু ফিউচারে সেগুলোর চর্চা করেনি সে। শুধু গন্ডগোলের মধ্যেই সে ঘুরপাক খেয়ে গেছে। যদিও ভালো দিকগুলোর চর্চা রাখতো তাহলে হয়তো গন্ডগোলের দিকগুলো চাপা পড়ে যেত, কিন্তু সেটা তো সে করলো না। তাই জন্যে আমিও আর ওর সঙ্গে থাকতে পারলাম না। আশা করি তোমার প্রশ্নের উত্তরটা খানিকটা আমি দিতে পেরেছি। চিন্তা করো না, জুন গুহা এখন যে ধরনের মেয়ে তাতে ওর সঙ্গে কারুর পক্ষেই বেশি দিন টিকে থাকা সম্ভব না। আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন বলুন তো? আপনার কি মনে হচ্ছে যে আমি
অনিন্দ সেনগুপ্তর সঙ্গে থাকার জন্যে আমাদের কিন্তু ডিভোর্সটা হয়ে গেছে। আমি কখনোই বলছি না সেটা, যে আপনি অনিন্দ সেনগুপ্তর সঙ্গে থাকার কথা ভাবছেন। তাই যদি হতো তাহলে আপনার প্রতি যে আমার শ্রদ্ধা সেটা থাকতো না। আমি শুধু যেটা বাস্তব, যেটা ঘটতে চলেছে সেটাই আগাম জানিয়ে গেলাম। ভুক্তভোগী তো। যাই হোক, আমি আজ চলি, আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আমি। আবার আসবো, ভালো থাকবেন। সম্বি যখন আমাকে নোটিশ দিয়েছে, আমি তো এই বাড়িতে আর থাকবো না। তুমি ফ্ল্যাট খুঁজছো, ভালো, ফ্ল্যাট যদি পেয়ে যাও খুবই ভালো, কিন্তু যদি না পাও আমি কিন্তু তোমার বাড়িতে গিয়ে থাকবো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।